আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের যখন চাঁদ দেখতেন, রজব মাসের চাঁদ দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে পরিপূর্ণ বরকত তুমি আমাকে দান করো এবং আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত তুমি বৃদ্ধি করে দাও। শাবান মাস যখন আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের চাইতে শাবান মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর হাবিব, আপনি শাবান মাসে এত কেন বেশি বেশি রোজা রাখেন? অন্য মাসের চাইতে রমজান মাস ব্যতীত শাবান মাসে কেন এত বেশি রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার প্রাণের বিবি উম্মুল মুমিনিন, আমি শাবান মাসে এই জন্য বেশি বেশি রোজা রাখি, কারণ যখন শাবান মাস চলে আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের হাতে ওই সমস্ত ব্যক্তিদের নাম ঠিকানা দিয়ে দেন যারা এই বছর যারা মৃত্যুবরণ করিবে। তাই আমি চাই যে আমার মৃত্যুর পরোয়ানাটা এমন সময় লেখা হোক যে সময় আমি রোজাদার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউন। মানুষ যেভাবে মৃত্যুবরণ করিবে, মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে ওই অবস্থায় উঠাবে। আর মানুষের মৃত্যু সেভাবেই হবে যেভাবে মানুষ তার জীবন যাপন করে।